করে পরিচয় হওয়ার পরে হুট করে দৌড় দিয়ে যাবেন না দেখা করার জন্য। গতকাল আমার সাথে একজনে আলোচনা করেছে করণীয় কি। দেখা করতে গিয়েছে, বিয়ে করে দিয়েছে, 6 লক্ষ টাকা কাবিন। ও বলল যে ভাই হাটটাও ধরি নেই। ওইখানে গিয়ে বসার পরে কয়েকজন মানুষ আসলো, আমাকে মারধর শুরু করলো। কিছুক্ষণ পরে দেখি কাজেই পুরাই একটা নাটক। এখন আমি কি করব? আমি তো তার সাথে সংসার করব না। আমাদের এই দেশে অনেক মানুষ এমন একটা পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করে অনেকে সংসার করেছে, অনেকে আবার জরিমানা দিয়ে এই বিপদ থেকে মুক্তি পেয়েছে। সেজন্য হুট করে পরিচয় হওয়ার পরে মানে বলল আসো, দৌড় দিয়ে যাবেন আর কট খেয়ে যাবেন, মাথায় কিছু রাখবেন। যদি একান্তই দেখা করতে হয়, আপনার দেওয়া ঠিকানায় আসবেন। যে কোনো বড় রেস্টুরেন্ট নাম করা, মানে মানুষ থাকে এমন একটা জায়গায় নিয়ে আসবেন। মানে পাবলিক প্লেসে বসে কথা বলবেন যদি কথা বলার প্রয়োজন হয়। হুট করে কারো দেওয়া ঠিকানায় যাবেন না। অনেক সময় দেখা যায় অনেক মেয়ের ফ্যামিলি আপনার জানে কেউ আসবে, তারাই সুযোগ করে দেয়, গিয়ে বসছে, এরপরেই তারা ফিটিং দিয়ে দেয়। এমন অনেক কাহিনী আছে। এমন একটি বিষয় আসলে, এই বিষয়গুলো অনেকেই আসলে মান সম্মানের ভয়ে বলে না, আবার অনেকেই বিতর্কতভাবে শেষ করে দেয়। আর যারা টাকা দিতে পারে না, তারাই এই বিপদটা কাঁধে নিয়ে সংসার করতে হয়। সেজন্য বাস্তবতা বুঝে আপনাকে কাজ করতে হবে। হুটহাট করে একটা কাজের কারণে দেখবেন পুরা জীবনটাই তছনছ হয়ে যাবে। এই মুখ সমাজে দেখাতে পারবেন না। মানে বিয়ে তো অনেকভাবেই হয়, পারিবারিক ভাবে হয়, পছন্দের অপছন্দের একটা বিষয় আছে, কিন্তু এই ধরনের বিয়েগুলো আপনার আমৃত্যু আপনাকে ভোগাবে। আপনার কারণে দেখবেন আপনার পরিবারের মান সম্মানটাও চলে যাবে।